চলমান শীতের তীব্রতা সপ্তাহ জুড়ে বিরাজমান থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আজ সকালে রাজধানীর আগারগাঁওয়ে আবহাওয়া অফিসে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান আবহাওয়াবিদ খোন্দকার হাফিজুর রহমান। তিনি বলেন, দেশের উত্তরাঞ্চলের রংপুর বিভাগ সহ রাজশাহী, পাবনা, বগুড়া, নওগাঁ এবং কুষ্টিয়া জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। গত 24 ঘন্টায় তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এবং রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13.6 ডিগ্রি সেলসিয়াস। শেখ আলীর রিপোর্ট। বছরের শুরুতেই মধ্যপ্রদেশে মৃদু শৈত্যপ্রবাহের কবলে পড়েছে দেশের উত্তরাঞ্চলের জনপদ। সেই সাথে ঘন কুয়াশার কারণে শীতের দাপটে বিপর্যস্ত জনজীবন। শুক্রবার সকালে রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে উত্তরের কনকনে বাতাসের সাথে ঝরছে কুয়াশায় ঢাকা শীতের তীব্রতায় বিপাকে পড়েছেন ছিন্নমূল কেটে খাওয়া মানুষ। কাজ করতে হয়তো পেট বাঁচে তুলতে কাজ করতেই হবে। ঠান্ডা মধ্যে থাকি, কাজ কাম করি। দারিদ্র মানুষের তো এই অবস্থায়, কাজ না করলে কি আর খাওয়া হইবি? ঘন কুয়াশার কারণে সূর্যের আলো দেখা না যাওয়ায় শীতের তীব্রতা অনুভূত হচ্ছে জানিয়ে আবহাওয়াবিদ বলছেন, এমন পরিস্থিতি সপ্তাহ জুড়েই বিরাজ করবে। শৈত্যপ্রবাহের বর্তমানে কিন্তু রাজশাহী, পাবনা, বগুড়া, নওগাঁ এবং কুষ্টিয়া অঞ্চল সহ রংপুর বিভাগের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বিরাজমান রয়েছে। বর্তমানে কিন্তু ঢাকাতে বা অন্যান্য পূর্বাঞ্চলে কিন্তু আপনার কোল্ড ডে কন্ডিশন বিরাজ করে, যদিও কোল্ড ওয়েভ নেই, কোল্ড ডে কন্ডিশনের কারণে কিন্তু তীব্র শীতটা অনুভূত হচ্ছে। এছাড়া গত 24 ঘন্টায় তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এবং রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13.6 ডিগ্রি সেলসিয়াস। দেশেরও সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়াতে 8.3 ডিগ্রি এবং ঢাকারও সর্বনিম্ন তাপমাত্রা 13.6 ডিগ্রি এই মৌসুমে। পরবর্তী 72 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস বলছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে।